ভাবি আমার মাকে মোটেও সহ্য করতে পারে না। ভাবির ধারণা হলো আমার মা নাকি তার বাচ্চার খাওয়ার উপর নজর দেয়। লেখাপড়ার সুবিধার্থে আমি আমার ভাই ভাবির সঙ্গে শহরেই থাকি, আর আমাদের যেহেতু ক্ষেত রয়েছে তাই আমার মা বাবাকে গ্রামেই থাকতে হয়, আর মাঝে মাঝে আমার মা বাবা ঘুরতে আসে। ইদানিং আমার মাকে আমার ভাবি মোটেও পছন্দ করতে পারছে না। মাকে নাকি ভাবি ডিরেক্টলি বলে দিয়েছে যে আপনার নজর খারাপ, আর আমি যখন আমার মেয়েকে খাওয়াবো তখন আপনি আসবেন না তার সামনে। যদিও এটা আমার মার কাছ থেকে শোনা কথা ছিল, তবুও আমি খেয়াল করতে লাগলাম ভাবি যখন মেয়েকে খাওয়ায় তখন যদি মা যায় তখন উনি অনেক রেগে যায়, মানে অনেক অস্বস্তি বোধ করে। ভাবির এই ব্যাপারটা আমার কাছে অনেক ছোট এবং অনেক খারাপ লাগছিল। তবে একটা কথা মাথায় ঢুকছে না, শুধুমাত্র আমার মার সঙ্গে এমন করে, আমি যে ওখানে সব সময় থাকি আমার সঙ্গে খুব ভালো ব্যবহার করে, নিজের বোনের সঙ্গে যেমনটা করে ঠিক তেমনটাই করে আমার সঙ্গে। কিছুদিন থেকে খেয়াল করছি আমার ভাইয়ের সঙ্গে আমার ভাবির সম্পর্কটা মোটেও ভালো না, কারণ ভাইয়া অফিস থেকে আসার পর ভাবি মায়ের নামে এও কথা লাগায়, আর আমার ভাইয়ের এটা মোটেও পছন্দ নয়। এ সকল ঘটনা নিয়ে তাদের মাঝে ঝগড়া বিবাদ প্রায় লেগেই থাকে। এটা নয় যে তাদের সম্পর্কটা প্রথম থেকেই এমন। প্রথমে আমার ভাইয়া ভাবি তো একে অপরকে অনেক বেশি ভালোবাসতো, অনেক রেসপেক্ট করতো, তবে ইদানিং তাদের মাঝে খুব অশান্তি হয়। যখনই তাদের মাঝে অশান্তি কাটিয়ে একটু বনিবাঁধা হয় তখনই আমার মা আসে, আবার অশান্তি শুরু হয়। আজকে আবার মা এসেছে। আমার ভাইয়ের একটা মাত্রই মেয়ে, সে অনেক কিউট, আমাকে অনেক বেশি ভালোবাসে, আর নাম তার সোহা। ওর খাওয়ার সময় হয়ে গেছে, আমি ভাবিকে বলছিলাম ভাবি দাও আমি সোহাকে খাইয়ে দিচ্ছি। ভাবি আমার কোনো কথা না শুনেই সোহাকে নিয়ে রুমে চলে যায় এবং নিজে খাইয়ে দিতে লাগলো। ব্যাপারটা আমার কাছে কেমন জানি লাগছিল। একটু এগিয়ে যাতে শুনতে পারি আমার মা আমার ভাবিকে বলছিল, বৌমা শুধু মাছের পিস নিয়ে এসো কেন, ভাত নাওনি কেন, আর এত বড় একটা মাছ এই ছোট বাচ্চাকে খাওয়াতে হবে, মাছ ভাত দুটা মিক্সড করে খাওয়াও। আর হ্যাঁ, আমার ছেলে সারা দিন রাত পরিশ্রম করে, তাকে আসার পর বড় পিসটা দিবা তা না, তোমার এই মেয়েকে খাওয়াতে হবে এই মাছের বড় পিসটা। বুঝি না বাপু, এখনকার যুগের বাচ্চা কাচ্চাদের এমন কি খাওয়ান। উত্তরে ভাবি বলল, মা আমার বাচ্চাটা রূপসাদা মাছ খেতে খুব পছন্দ করে, তাই ওকে বড় পিসটাই দিয়েছি, আর ও ভাত খাইতে চায় না, আপনি তো ভালোভাবেই জানেন। তখন আমার মা চেঁচিয়ে উঠলো, হ্যাঁ হ্যাঁ, এভাবে করে আমার ছেলের মাথাটা মুড়িয়ে খাও তোমরা মামি। তখন মা ওখান থেকে বেরিয়ে এসে দেখলাম যে আমার বড় আপুকে ফোন দিল, আর বড় আপুকে ফোন দিয়ে এই রূপসাদা মাছ খাওয়া নিয়ে সব কিছু তাকে বলে দিল, আর এইটুকুনি বিষয় নিয়ে তারা মা মেয়ে কত কিছুই না করলো। তারপরের দিনেই দেখতে পেলাম সোহা অনেক অসুস্থ হয়ে গেছে, একদম বমি করছে, পাতলা পায়খানা, সঙ্গে প্রচন্ড জ্বর এসেছে। তখন আমি একজন হুজুরের কাছে গেলাম, আর হুজুর এসে সোহার গা ঝেড়ে দিল, সঙ্গে তেল পুড়ে দিল। ভাবি তো দেখে অবাক। তখন আমি ভাবিকে বললাম, ভাবি আমাকে কিচ্ছু বলা লাগবে না, সোহার মনে হয় বদনজর লেগেছে, দেখেও ঠিক হয়ে যাবে। আর বদনজর মোটেও ভালো জিনিস না, খুব খারাপ জিনিস। তখন আমাকে ভাবি বলছিল, এই কথাটাই তো আমি তোমার ভাইয়াকে বোঝাতে পারি না, তোমার মা জানি না কেন আমার মেয়েটার উপর এমন করে, কিচ্ছু বুঝি না। আর এটা নিয়ে আমি যখন এই কিছু বলতে চাই তোমরা তো আমাকেই তখন খারাপ ভাবো, কারণ আমি তো পরের বাড়ির মেয়ে। তখন আমি আমার ভাবিকে সান্ত্বনা দিয়ে আমার মার কাছে আসলাম। মাকে বললাম, মা এটা কেমন কথা বলো তো, তুমি যদি চাও তোমার ছেলেমেয়েরা সবসময় ভালো থাক, ভালো খাক, সবসময় ভালো পরিচ্ছন্ন হয়ে থাকুক, তাহলে তোমার ছেলেমেয়েরাও তো চাবে তাদের বাচ্চা কাচ্চারা ভালো থাক, ভালো খাক। আমি কালকের ওই সোহার মাছ খাওয়ার ব্যাপারটা সব কিছু জেনে গেছি মা, সব নিজ কানে শুনেছি। তোমার এমনটা করা মোটেও ঠিক হয়নি। দেখো তো বাচ্চাটা আজকে অসুস্থ হয়ে গেল। কি বলো তো মা, বদনজর না অনেক ভয়ানক একটা জিনিস। তখন জানি না আমার মা একদম চুপ করে রইল, মনে হয় নিজের ভুলটা একটু হলেও সে বুঝতে পেরেছে। তারপরের দিন খেয়াল করলাম সোহাকে মা নিজেই খাইয়ে দিচ্ছে, একেবারেই মাছের বড় পিসটা নিয়ে। এটা দেখেই তো ভাবির মুখে স্বস্তির হাসি ফুটলো।